আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়া আমিও ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে আরও নতুন একটি সরকারি চাকরি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। বাংলাদেশ রেলওয়েতে 338টি পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা এসএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা আবেদনটা কীভাবে করবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স A to Z সব কিছু নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি 2024। আর এখানে আপনারা 4টি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। 1 নং পদে আছে ট্রেন এক্সামিনার, গ্রেড সংখ্যা আছে 12, আর এখানে পদের সংখ্যা আছে 45টি। আর এখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অবশ্যই আপনাদেরকে স্নাতক বা ডিগ্রি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন 2 নং পদে ট্রেন কন্ট্রোলার, এখানে গ্রেড ধরা হয়েছে 12, আর এখানে পদের সংখ্যা আছে 27টি। আর এখানেও আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদেরকে স্নাতক বা ডিগ্রি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নং পদে ট্রাফিক এক্সপার্টিস, এখানে গ্রেড সংখ্যা আছে 14, আর এখানে পদের সংখ্যা আছে 18টি। আর এখানেও আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যেই হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আপনারা স্নাতক বা ডিগ্রি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। 4 নং পদে ট্রেড অ্যাপ্রেন্টিস, গ্রেড সংখ্যা আছে 20, আর এখানে পদের সংখ্যা আছে বিশাল একটি পদ, এখানে 248টি পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যেই, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আপনারা এসএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স হতে হবে 1 তারিখ 7 মাস 2024 তারিখের অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং সরকারি, আধা সরকারি এবং আত্মসহায়ক পুলিশ চাকরিরত প্রার্থীরা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং চাকরিরত প্রার্থীদেরকে সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র সময় এখানে ঘরে টিক চিহ্ন করতে হবে এবং আবেদনের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য নয়, তবে চাকরিতে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবর্তী ছাড়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আর এখানে আপনারা যেভাবে আবেদন করবেন এখানে অবশ্যই আপনাদেরকে এই ওয়েব ঠিকানায় আপনাদেরকে প্রবেশ করতে হবে, তারপর আপনারা এখানে আবেদনটা করবেন। এখানে আবেদনটা শুরু হবে অনলাইনের মাধ্যমে, আপনারা আবেদনটা পূরণ করবেন। এখানে পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 1 তারিখ 7 মাস 2024 সকাল 9টা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হবে 8 তারিখ 8 মাস 2024 সাল বিকাল 5 ঘটিকার মধ্যে আপনারা এখানে আবেদনটা করে নেবেন। আর এখানে আপনাদেরকে অনলাইনে আপনাদেরকে রঙিন ছবি দিতে হবে 300 বাই 300 পিক্সেলের মধ্যে, আর এখানে সিগনেচারের মাপ দিতে হবে 300 বাই 80 পিক্সেলের মধ্যে এবং স্ক্যান করে আপলোড করতে হবে এবং ছবির ক্ষেত্রে কেবি থাকতে হবে 100 কেবির মধ্যে এবং স্বাক্ষরের ক্ষেত্রে মাপ হতে হবে 60 কেবির মধ্যে, তাহলে আপনারা এখানে সাবমিট করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে যারা আবেদন করবেন এখানে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, মোট এখানে 223 টাকা আপনাদেরকে রিচার্জ করে দিতে হবে। এবং আপনারা যারা 4 নং পদে আবেদন করবেন ওখানে অবশ্যই আপনাদেরকে 100 টাকা দিতে হবে এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট হচ্ছে 112 টাকা আপনাদেরকে দিতে হবে। এটা করার পর 72 ঘন্টার মধ্যে আপনারা টাকাটা সাবমিট করবেন, এটা সম্পূর্ণরূপে হবে। টাকাটা পাঠাবেন, এখানে নিয়মগুলো দেওয়া আছে। আর আপনারা যদি না বুঝে থাকেন কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এবং যারা সিভিল সার্জনে আবেদন করছেন তারা যদি এমসিকিউ প্রশ্ন নিতে চান অবশ্যই আমার এই ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আমাকে নক করতে পারেন। সকলকে ধন্যবাদ। এলসি টেকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন। আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ।